26তম বর্ষে আলিপুর সর্বজনীন আবারও দাঁড়িয়ে এসেছে মানুষের পাশে, যেভাবে বিগত বছরগুলোতে দাঁড়িয়েছে। এখানে আমরা আজ 11ই জানুয়ারি শুরু করছি হেলথ মেলা দিয়ে, তার সাথে চলছে ব্লাড ডোনেশন ক্যাম্প। আমরা আমাদের মধ্যে পেয়েছি সিএমআরআই এর একটা বড় টিমকে, যারা ব্লাড টেস্ট, ব্লাড সুগার, ইসিজি পুরো বিভাগটা দেখে নিচ্ছেন। তার সাথে ছিলেন ডক্টর সুমিত চৌধুরীর মতো প্রথিতযশা চিকিৎসক, ফোর্টিসের বিখ্যাত চিকিৎসক ডক্টর গৌরব গুপ্ত, স্পোর্টস অর্থোপেডিক হিসেবে আমাদের মধ্যে রয়েছেন পেডিয়াট্রিক ডক্টর ধৃতিশ্রী গাঙ্গুলি, রয়েছেন পার্থ কাঞ্জি অপথলমোলজিস্ট, এবং ডেন্টিস্ট হিসেবে ডক্টর অর্কপ্রভ সাকি। আমাদের এলাকার যে দুস্থ সাধারণ মানুষেরা, তাদের পাশে দাঁড়ানোর যে দীর্ঘকালের অঙ্গীকার সাহেব দাস, বাবলু ঠাকুর থেকে শুরু করে আমাদের সবার, তা আমরা আবারও এবছর পূরণ করলাম। এবং এরপর সন্ধেবেলায় রয়েছে আমাদের ক্যারাম টুর্নামেন্টের অল বেঙ্গল ইনভিটেশন সেমিফাইনাল, ফাইনাল, যার গ্রুপ লিগের পর্যায়ের খেলা আমরা চলে এসেছি দীর্ঘ কয়েকদিন ধরে। আর আজ আমাদের যে বিকেল বেলায় যে বৈশাখ প্রতিযোগিতা রয়েছে বাচ্চাদের নিয়ে সর্ববয়সের, তাদেরও পুরস্কৃত করব আমরা কালকে। তারপর আগামীকাল অর্থাৎ যুব দিবস আমরা পালন করব বরাবরের মতোই সাড়ম্বরে, যেখানে সকালবেলা থাকছে প্রভাত ফেরি, বিকেল বেলা থেকে আমরা চালু করছি আমাদের সামাজিক যে সমস্ত কাজকর্ম চলে, যেরকম হুইল চেয়ার দেওয়া থেকে শুরু করে, মানুষকে কানের হেয়ারিং এইড দেওয়া থেকে শুরু করে, বাচ্চাদেরকে ব্যাগ, বই, খাতা, বার্ষিক স্কুল ফিস দেওয়া থেকে শুরু করে, আমাদের ভোকেশনাল কোর্স টেলারিং, বিউটিশিয়ান, মেহেন্দির মেয়েদেরকে যারা সফল হবে তাদেরকে টেলারিং মেশিন, বিউটিশিয়ান কিট, মেহেন্দি কিট, এবং তার সাথে কম্পিউটারদের উপযুক্ত প্রাইজ এবং প্রত্যেকে শংসাপত্র দান। এরপর 14ই জানুয়ারি আমাদের তৃতীয় মন্দির প্রতিষ্ঠা দিবস, আর 15 থেকে এই 21 আমাদের বরাবরের বড় আনন্দের দিন, সপ্তদিবসীয় ভাগবতিকতা প্রেম যজ্ঞানুষ্ঠান, যা আমরা এই মঞ্চেই অনুষ্ঠিত করব। আমাদের এখানে মূলত দুটি ব্লাড ব্যাংক, লাইফ কেয়ার ও পিপলস, তাদের তরফ থেকে আমরা এখানে আজকে ব্লাড ব্যাংকের আয়োজন করেছি। রক্ত দেবার সংখ্যা প্রচুর ছিল, কারণ আমাদের এখানে বরাবরই বিভিন্ন মানুষেরা বেড টু বেড থেকে শুরু করে বিভিন্নভাবে রক্তদান করে, কিন্তু আমরা এখানে মাত্র 50 জনকেই দিতে পারছি। 50 জন এইখানে, 50 জন ওখানে, মানে 100 জনে, কারণ আমাদের তো এছাড়াও বিভিন্ন জায়গায় ব্লাড দিতে হয়। সবাই এখানে ব্লাড দিলে বাকিদেরকে আমরা অ্যাভেল করতে পারবো না, তাই বাকিদেরকে আমরা রিকোয়েস্ট করে রাখছি পরে নেবার জন্য, কিন্তু আমরা আজকে 100 জনের ব্লাড নিচ্ছি। লাইফ কেয়ার পিপলস এর সঙ্গে আলিপুর সর্বজনীনের দীর্ঘকালের সম্পর্ক, সাহেব দাসের দীর্ঘকালের সম্পর্ক, বাবলু ঠাকুরের দীর্ঘকালের সম্পর্ক, তাই আমরা এদেরকে বেছে নেওয়ার আলাদা করে কোনো ব্যাপার থাকে না। প্রত্যেকবার যখন কাজ হয় আমরা এদের সাথেই কাজ করি, কারণ আমাদের সারা বছর যে রক্তের ডিমান্ড থাকে, আমাদের এখানে তো দুস্থ অসহায় মানুষ বেশি, স্লাম এরিয়া বেশি, এখানে রক্তের প্রয়োজনটা বেশি পড়ে, তখন আমরা এদেরকে ভীষণভাবে পাশে পাই, তাই এদেরকে বেছে নেওয়া। রক্তদাতাদের বার্তা দেব, রক্ত হলো এমন একটা জিনিস যা কখনো কোনো ল্যাবরেটরিতে তৈরি করা যায় না। রক্তক্ষয়ী সংগ্রামে রক্ত শুধুমাত্র এক শরীর থেকে প্রবাহিত হয়ে যায়। রক্ত দানের মাধ্যমেই সেই রক্ত এক শরীর থেকে আরেক শরীরে যেতে পারে, একটা মুমূর্ষু প্রাণকে বাঁচাতে পারে। তাই রক্ত দান করা মানে একটা জীবনকে দান করা। হঠাৎ করে ঈশ্বর হওয়ার এরকম ক্ষমতা ছাড়বেন না, যেখানে যখন রক্তদানের সুযোগ পাবেন ঝাঁপিয়ে পড়ুন। আর আপনাদের সবাইকে এই চ্যানেলের পক্ষ থেকে আমরা জানাই যুব দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর সাদর আমন্ত্রণ। আপনারা প্রত্যেকে আসুন আর আমাদের এই প্রচেষ্টাকে সর্বাঙ্গীন সফল করে তুলুন। আমি ক্লাবের সভাপতি, আমি ক্লাবের সম্পাদক কৌশিক ভট্টাচার্য।